নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আজকে লাইভে ট্যারো রিডিং এবং ক্রিস্টাল ব্রেসলেটের লাইভ। ট্যারো রিডিংয়ে আমি যেটা দেখব সেটা আপনাদের আজকের দিনটা কেমন যাবে প্রথমে দেখে নিই। আজকের দিনটা আমি ট্যারো রিডিং করে থাকি। ট্যারো রিডিং আমি পার্সোনাল রিডিংও করে থাকি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ মেসেজ করবেন। ট্যারো রিডিং একটা নির্দিষ্ট ফিস দিতে হয়, সেটা খুবই সামান্য। টাওয়ার, দ্য টাওয়ার এসছে। দ্য টাওয়ার মানে আপনার লাইফে যে সিচুয়েশন, যে এখন অস্থিরতা, একটা হার্ট ব্রেকিং সিচুয়েশন, সেই হার্ট ব্রেকিং সেই টাওয়ার সিচুয়েশন, হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড মানে একটা সার্কেল আপনার এন্ড হচ্ছে। কেন এন্ড হচ্ছে? কেন কি আপনি কর্ম করে গেছেন, নিজের নেগেটিভিটি, নিজের যে পরিস্থিতি সেটাকে আপনি কিন্তু পাত্তা না দিয়ে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে আপনি আপনার কর্ম করে গেছেন। ভালো মন্দকে আপনি জাগলিং করেছেন, মানে আপনি ব্যালেন্স করার চেষ্টা করেছেন এবং আপনি প্ল্যানিং করেছেন কিভাবে লাইফে এগোবেন, কি করবেন, এবং নিজেকে মন খারাপকে দূরে সরিয়ে রেখে রাতের পর রাত যে আপনি ঘুমাননি সেই কষ্টটাকে, সেই দুঃখটাকে সরিয়ে রেখে পুরনো চিন্তা আপনাকে বারবার নাড়া দিয়েছে, বারবার আপনাকে বিরক্ত করেছে, তার সত্ত্বেও কিন্তু আপনি নতুন বিগিনিং করার চেষ্টা করেছেন এবং আপনি আপনার সাকসেসের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। সেই জন্যই কিন্তু আপনার যে স্যারেন্ডার করেছেন, যে স্যারেন্ডার মুডটা, যেটা 4 অফ সোর্স, যে স্যারেন্ডার মুড, সেটা কিন্তু আপনি যে ঈশ্বরকে যে সমর্পণ করেছেন, হ্যাঁ, অতীতকে ভোলার চেষ্টা করেছেন, সেই অতীতকে মানে একটুখানি সরিয়ে রেখে একটুখানি নতুনভাবে নিউ বিগিনিং, দ্য পেজ অফ কাপ, নিউ বিগিনিং করার চেষ্টা করেছে এবং নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করেছে এবং নিজের ওপর কাজ করেছেন, মেডিটেশন করেছেন, নিজের ওপর কাজ করেছেন, হয়তো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। হ্যাঁ, নিজেকে আপনি হয়তো বাগান করেছেন, আপনি হয়তো ভালো রান্না করেছেন, সবাইকে খাইয়েছেন, সবাইকে আনন্দ রাখার চেষ্টা করেছেন। এই যে সমর্পণ, নিজেকে আপনি নিজের কথা না চিন্তা করে নিজের কর্ম আপনি করে গেছেন, তা সেই জন্য আপনার লাইফে সেলিব্রেশন। দ্য 10 অফ কাপ মানে আপনার লাইফে সেলিব্রেশন এবং আপনার লাইফে সাকসেস, স্টেবিলিটি আসতে চলছে। সেটা আপনার কেরিয়ার, ফাইন্যান্স, রিলেশন, লাভ লাইফ, যেটা এখানে আপনি স্টার্ট হয়ে আছেন সেখানে কিন্তু আপনার জীবনে আনন্দ ফিরে আসছে এবং নতুনভাবে দ্য এজ অফ কাপ নতুনভাবে আপনি শুরু করতে চলেছেন। এবং আপনার লাইফে যেখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে সেখানে আপনার নতুন বিগিনিং বা মেসেজ আসতে চলেছে এবং আপনার হেলথ হিলিং হচ্ছে। আপনার হেলথ হিলিংয়ে যে হেলথ ইস্যু ছিল সেই হেলথেও আপনার হিলিং হচ্ছে এবং হেলথ আপনার ধীরে ধীরে ঠিক হবে। এখানে আপনি নিজের স্টেবিলিটি, নিজেকে আপনি কিন্তু প্রমাণ করছেন যে আপনি নিজের কাজ নিয়ে, আপনার নিজের ক্যারিয়ারে, নিজের পড়াশোনা স্টাডিতে কিন্তু আপনি যথেষ্ট কাজ করছেন এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। এবং আপনার যদি কোথাও ভিসা নেওয়ার কথা থাকে, নেওয়ার কথা চিন্তা থাকে এবং আপনি যদি বিদেশে যাওয়ার যদি আপনি চেষ্টা করে থাকেন, যেখানে আপনি হয়তো হেরে যাচ্ছিলেন, সেখানে আপনার কিন্তু বিদেশে যাওয়ার একটা চান্স আছে এবং সেখানেও আপনার নতুন বিগিনিং হবে এবং সেখানে আপনি আপনার ফাইন্যান্স স্টেবিলিটি আপনার জীবনে আসবে এবং আপনার জীবন থেকে সমস্যা সরে গিয়ে আপনাকে ঈশ্বর জাজমেন্ট দিচ্ছে, ঈশ্বর আপনাকে জাজমেন্ট দিচ্ছে, আবার দ্বিতীয়বার সেই সুযোগ দিচ্ছে। সেই সুযোগে কিন্তু অপেক্ষায় আপনি ছিলেন, দীর্ঘদিন সেই সুযোগে অপেক্ষায় আপনি ছিলেন এবং নিজেকে স্টার প্রমাণিত করে নিজেকে নিজের কর্ম জীবনে, নিজের ক্যারিয়ারে, নিজের রিলেশনে সেখানে কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন। কিভাবে সাকসেস পাচ্ছেন? কেন কি আপনি যথেষ্ট পরিশ্রম করেছেন, যথেষ্ট আপনি কিন্তু কাজ করেছেন নিজের ওপরে এবং সেই জন্য কিন্তু আপনার লাইফের একটা সার্কেল এন্ড হয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে এসে আপনি কারো কোনো কথা না শুনে, না ভেবে আপনি আপনার কথা এবং পরিবারের কথা এবং আপনার জীবনের উন্নতির কথা চিন্তা করেছেন বলে কিন্তু আপনার দ্য নাইট অফ ওয়ান মানে আপনার লাইফে সাকসেস, স্টেবিলিটি খুব শীঘ্রই আসছে এবং আপনি একজন কিন্তু ম্যাজিশিয়ান। আপনার কাছে দ্য ইনফিনিটি সাইন আছে, মানে আপনার কাছে আপনার ঈশ্বরই কিন্তু আপনার আশীর্বাদ কৃপা আছে, দ্য হ্যারোফেন্ট। এবং আপনার জীবনে যদি এতদিন বিয়ে না হচ্ছে ছিল বা বিয়ের কোনো যোগাযোগ হচ্ছিল না, সেখানে আপনার কিন্তু ভালো বিয়ে হওয়ারও মানে সুযোগ আসছে এবং যে সাকসেস আপনি এতদিন চেয়েছেন, মানে অনেক ভাবনা চিন্তা করে হয়তো আপনি
হয়তো এলে গেছিলেন, পাচ্ছিলেন না, সেখানেও কিন্তু আপনার সাকসেস এবং স্টেবিলিটি আছে। আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই সেই কোয়েশ্চেন আপনি করবেন। সেখানে কিন্তু আমি যথাসাধ্য কিন্তু চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং অবশ্যই পার্সোনাল রিডিং আমি করে থাকি। পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে আপনি প্লিজ মেসেজ করবেন, হ্যাঁ না? মানে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে কিন্তু আমি অবশ্যই সেখানে আপনার কোয়েরির সমস্ত কিছু অ্যান্সার আমি দিয়ে থাকি। ঠিক আছে? তো চলুন দেখি কার কোনো কোশ্চেন আছে কিনা। আপনাদের কোশ্চেনটা যদি থাকে, অবশ্যই কোশ্চেন আমাকে করবেন। আচ্ছা, আমি এখানে আরেকটা বলবো যে এখানে আমি আরেকটা কথা অ্যাড করতে চাইবো, সেটা হলো ব্রেসলেটও আমি রেখে থাকি। সেই ব্রেসলেট কিন্তু আরেকটা এখানে বলবো যে এখানে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি সব ইয়েতেই আমি রিডিং করে থাকি, ভাষাতেই, ল্যাঙ্গুয়েজে। সেখানে আপনার কোনো অসুবিধা হবে না। চলুন ধীরে ধীরে এগোনো যাক। কারো কোনো কোয়েশ্চেন, কোনো রকমের যদি থাকে আপনাদের, অবশ্যই সেটা জিজ্ঞেস করার অনুরোধ থাকলো। এখানে আরেকটা কথা এখানে বলার আছে যে যদি আপনার ফাইন্যান্সিয়াল স্টাক হয়ে থাকেন, বা আপনার যদি মনে হয় যে আপনার সেভিংস হচ্ছে না, আপনি কোনো রকমের সেভিংস করতে পারছেন না, হ্যাঁ, তো টাকা পয়সা আপনি রোজগার তো করছেন ঠিক মতো, কিন্তু সেভিংস করতে পারছেন না, টাকা বেরিয়ে যাচ্ছে, খরচার কোনো লিমিট আপনি রাখতে পারছেন না, মানে খরচা আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে একটা যেটা একটা ব্রেসলেট আছে, সেটা হলো মানি ম্যাগনেট ব্রেসলেট। ভীষণ ভালো একটা ব্রেসলেট, যেখানে আপনার যে শুধু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেবে তা না, সেখানে কিন্তু আপনাকে দেবে, মানে ঘরের যদি কোনো বাস্তু দোষ থাকে সেখান থেকেও কিন্তু রিলিফ দেবে। কেন কি যেখানে যে স্টোন, যে মানে মানি ম্যাগনেটের যে স্টোনগুলো আছে, সেই স্টোনগুলো কিন্তু খুবই কাজের এবং খুবই দরকারি স্টোন থাকে। সেই স্টোনগুলো চাকরার উপরেও কাজ করে, আপনার চাকরার উপরেও কাজ করবে। সেক্ষেত্রে আপনার যে শুধু মানি রিলেটেড হচ্ছে তা না, সেখানে আপনার অনেক কিছুই আপনার রিলিফ হচ্ছে, সবকিছু থেকে, মানে সবকিছু প্রবলেম থেকে অনেক কিছু রিলিফ হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য বলবো, যে কোনো ব্রেসলেট আপনার যদি কোনো রকমের কাস্টমাইজ ব্রেসলেট যদি আপনি করাতে চান, সেখানেও আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কাস্টমাইজ ব্রেসলেটও করে থাকি। ঠিক আছে? তো চলুন দেখি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি।
কোনো কোশ্চেন? হ্যাঁ, তো কোশ্চেন আপনার কি আছে দেখি? চলুন, কোনো কোশ্চেন যদি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। চলে দেখে নিন। আজকে একটা এঞ্জেল মেসেজ, একটা সবার জন্য একটা এঞ্জেল মেসেজ আমি দেখে নেব। এঞ্জেল মেসেজ সবার জন্য যারা আমার ভিউয়ার্স আছো তাদের সবার জন্য একটা এঞ্জেল মেসেজ কি আছে। হ্যাঁ, তো সেটা আমি একটু দেখে নিই। সেখানে একটা এঞ্জেল মেসেজ, এঞ্জেল গাইডেন্স কি আসছে তোমাদের জন্য, সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, যদি কোনো কোশ্চেন তোমাদের মনের মধ্যে থেকে থাকে বা যদি কোনো চিন্তাভাবনা বা প্ল্যানিং যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস অ্যান্সার এসছে ইয়েস, এবং ফরগিভনেস, কিছুটা আপনাকে ক্ষমা করারও একটা চেষ্টা করতে হবে। সব কিছু নিয়ে নিজের মনের মধ্যে তর্ক বিতর্ক করে নিজেকে টেনশন বাড়িয়ে বা নিজের মধ্যে নেগেটিভিটি নিয়ে এসে কিছুটা ফরগিভনেস করে সামনের দিকে এগিয়ে যান। লাইফটা কিন্তু